বছরের এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। সারা বছরই তো হনুমানজি আমাদেরকে দেখে রাখেন, কত কিছু দেন। শুধু এই দিনটাতেই মনে হয় আমরা আর হনুমানজির কাছে কিছু চাইবো না। পুরো দিনটা জুড়েই হনুমানজিকে স্পেশাল ফিল করানোর চেষ্টা। এই যে ভোগ রান্না করায় লেগে পড়েছি। দিদিমন ওদিকে 5 রকম ভাজার আয়োজন করছিল, আর আমি এদিকে পনির আর আলুর দমটা করছিলাম। মা করেছিল পোলাও, চাটনি আর পায়েস তো আমি আগের দিনই করে রেখেছিলাম। এইবার একটা স্পেশাল ডিশ করেছিলাম আমি হনুমানজির জন্য, সেটা হচ্ছে চুরমা। পুজোটা যেহেতু অনেক সকালে ছিল, পুজোর সময় আমরা এই কজনই ছিলাম। সৌরভও ছিল, বাপিও ছিল, আর পাম্পামও ছিল। ওদেরকে অতটা ভিডিওতে নেওয়া হয়নি। তারপর দুপুরের দিকে লোকজন আসা শুরু করে। এইবার একটা স্পেশাল জিনিস হয়েছিল। আসলে হনুমানজির জন্মদিনটা আমি জন্মদিনের মতন করেই পালন করার চেষ্টা করি। তো আমাদের সবার জন্মদিনে তো বিরিয়ানি হয়, তাই হনুমানজির জন্মদিনেও আমার একবার ইচ্ছা ছিল বিরিয়ানি করার, কিন্তু ভেজ বিরিয়ানি। হ্যাঁ, শুনতে হয়তো আমাদের অতটা এক্সাইটিং লাগছে না, কিন্তু হয়েছিল কিন্তু দুর্দান্ত। সবাই বলেছিল। আমার বন্ধুরা সন্ধেবেলার দিকেই এসছিল, আর প্রত্যেকবারের মতন আমার সব বোনপোদের দিয়ে কেক কাটিয়ে আজকের দিনে সেলিব্রেশনটা শেষ করি। কেকটা কিন্তু একদম এগলেস। প্রথমে হনুমানজিকে নিবেদন করার পর বাচ্চাগুলোকে কেটে কেটে কেক দিচ্ছে। খুব সুন্দর ছিল এবছরের জন্মদিন উদযাপন। আবার একটা বছরের অপেক্ষা।